সাধারণ জনতার উপরে একজন স্বৈরাচার কিছুই না। ওই পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, ওই ওবায়দুল কাদেরের মতো পাগল আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের এপিসোডে। সাথে আছি সোহাগ খান। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, কোনটি আগে, কী ভাবছে সাধারণ মানুষ? চলুন জেনে নেওয়া যাক। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক এবং সাধারণ নারী শিক্ষার্থী হিসেবে জাতীয় নির্বাচনটি আগে চাচ্ছি। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিবে, যেটা আমরা অতীতেও দেখেছি। কারণ নির্বাচনকে ঘিরে দেখা যায় বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, শোডাউন চলতেই থাকে। আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয়, বিঘ্নিত হয়। একটি স্থানীয় নির্বাচন যদি দেওয়া হয়, সেখানে সহজ সরল এবং সঠিক মানের যে জনপ্রতিনিধিরা তৈরি হবে এবং অনেক উত্থান পতনের মাধ্যমে সেই আন্দোলনকারী সংগ্রামী নেতারা হয়তো জনপ্রতিনিধি হতে পারবেন। আর দলীয় সরকার ক্ষমতা হলে এটা আওয়ামী লীগের মতন, আমি মনে করি একটি আওয়ামী লীগের মতন এক ধরনের স্বৈরাচারী বলেন বা এক ধরনের ধাপ্পাবাজি যে এককভাবে নিয়ে যাবে। কাজে এখন স্থানীয় নির্বাচন হলে সুবিধা হচ্ছে, সকল শ্রেণী পেশার মানুষ তাদের যোগ্যতা অনুসারে জনপ্রতিনিধি সাধারণ মানুষ বাছাই করতে পারবে। কিন্তু জাতীয় নির্বাচন হয়ে গেলে তখন তো এককেন্দ্রিক রাজনীতি হবে, আর তখন আরও সংঘাতের পরিহার বেড়েই যাবে এককভাবে নিয়ে যাওয়া। আমাদের স্থানীয় নির্বাচন এটা কোনো প্রয়োজনই আসে না। এর জন্য আসে না, যেহেতু 16টা বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার জন্য আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা যখন কেন্দ্রে গেছি তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ক্যাডার বাহিনীরা বলছে যে আপনাদের ভোট হয়ে গেছে। ওই ওবায়দুল কাদের বারবার বলেছে খেলা হবে। আমরা বিভিন্ন রকমের খেলা ওবায়দুল কাদেরের দেখেছি এবং শুনেছি। কেননা ওই পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, ওই ওবায়দুল কাদেরের মতো পাগল আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। ওই শেখ হাসিনার মতো স্বৈরাচার আর বাংলাদেশে আমরা চাই না। আমরা বাংলাদেশে একজন 18 কোটি জনগণের একটাই দাবি যে আমরা কোনো স্থানীয় নির্বাচন এটা কিছু মনেই করি না। আমরা জাতীয় নির্বাচন, বাংলার মাটিতে একটা অবাধ সুস্থ নির্বাচন, সেই নির্বাচন হবে একজন টিকাল সরকার আসবে, একজন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে, সে হবে একজন গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচন আমরা বাংলার মাটিতে দেখতে চাই। আমার মতে জাতীয় নির্বাচনটাই আগে হওয়া উচিত। কারণ স্থানীয় নির্বাচন হওয়ার কারণে যেই বিগত যেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই দল মানে আওয়ামী লীগের যেই প্রভাবটা এখনও আছে প্রান্তিক অঞ্চলে, আমি মনে করি স্থানীয় সরকার যদি আগে নির্বাচিত হয় তো এই আওয়ামী লীগ খুবই দ্রুত পুনর্বাসিত হওয়ার সুযোগ একটা থেকে যায়। জাতীয় নির্বাচনটা আগে হয়, তারা তো তাল বাহানার দরকারি। জনগণের যারা ভোট দেওয়া সমর্থন করে সেই সরকার হইব দেশে। জনগণের চায় সুন্দর মতন 17 বছর ধরে ভোট দিতে পারিনি, আমরাও ভোট দিতে পারিনি। তাইলে এই ভোটটা সুষ্ঠু মতন তারা নির্বাচন তত্ত্ববদ্ধ সরকার মধ্যে ছেড়ে দেয়, জনগণের যারা ভোট দেওয়া সমর্থন করে সেই নির্বাচিত সরকার গঠন হবে। আগামী নির্বাচন সংস্কারের পূর্বে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। আমরা প্রথম বাংলাদেশের সংস্কার চাই, রাজনীতি সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সমস্ত কিছু সংস্কার বিধি রাষ্ট্রে তৈরি করে তারপর আমাদের নির্বাচন, যেটা ওই জাতীয় নির্বাচন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, এর আগে কোনো নির্বাচন হওয়া ঠিক হবে না। স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, কারণ আমাদের দেশের যে মানুষ, জনগণ স্থানীয় সরকারের যে সুবিধাটা পেয়ে থাকে এটা পাচ্ছে না। তাছাড়া স্থানীয় সরকার আগে যদি নির্বাচিত হয় তাহলে যে আমাদের দেশের জাতীয় রাজনীতির যে প্রভাবটা, সেটা স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করবে না। তার ফলে আমাদের যে মানে জাতীয় যে সরকারটা হবে, সংসদীয় যে মন্ত্রিপরিষদের সাথে সরকার হবে, সেটার সাথে আমাদের স্থানীয় সরকারের মধ্যে একটা পার্থক্য থাকবে এবং নির্বাচনটা পার্টিসিপেটরি হবে, যেটা একটা জাতীয় সরকারের অধীনে কখনোই হয় নাই বাংলাদেশে। সো আমরা একটা স্থানীয় সরকার একটা পার্টিসিপেটরি একটা নির্বাচন চাই, যার মাধ্যমে জনগণ তার নিজের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারবে। জাতীয় নির্বাচনটা আগে চাই। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয়ে গেলে এটা আমার মনে হয় যে এটা দেশের জন্য বেটার হয়। এখানে আসলে জাতীয় নির্বাচনগুলিতে যেটা হয় যে ওইখানে তো আসলে এলাকা ভিত্তিক মানে বিভিন্ন পরিবার বা
বা যারা রাজনৈতিক ক্ষমতাশালী তারা নানা রকম প্রভাব বিস্তার করতে পারে। যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যারা কিনা এই 24-এর গণহত্যার জন্য দায়ী, তারা আবার ফিরে আসে, একটা সুযোগ তৈরি হয়। মানুষের আগে নিরাপত্তা দেন, মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন। মানুষের চোরটা যেন চলতে পারে না, 14% মানুষ ভেজাল, 2 আনা লোক ভালো। মানুষের আগে নিরাপত্তা দেন, তারপর নির্বাচনটা সুস্থভাবে ব্যবস্থা করেন।